অনেকে টেনশনে আছেন, দোয়া চাইতেছেন, অনেকে মুসিবতের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনে আছেন, কঠিন বিপদের সম্মুখীন আছেন, অসুস্থ আছেন। আল্লাহ যেন সবাইকে মাফ করে সকলে বলুন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ইহকালে পরকালে সম্মান ইজ্জত দান করে, ইহকালে পরকালের এমন কিছু অর্জন করতে পারে যেটা পরকালে মুক্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। ওনার ব্যবসাটা রাখিবে, ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসার জন্য খায়ের বরকত হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে আমিন কোন। যে সমস্ত আলেমরা আপনাদের নিকট যে নুরানি তাকরীর পেশ করেছেন, আপনারা যারা বুঝবেন, বুঝবেন না আছেন বুঝবেন, জি অসুস্থ আছেন, অপারেশন হবে, আর যারা আছে অনেক মহিলাগণ, আমার মা বোনেরা, ভক্তবৃন্দরা আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। বুঝান ইমানটা ঠিক রাখবেন, আকীদা ভালো রাখবেন। যত সমস্যা অনেকে দোয়া লেগে দিছে, অনেকেই দোয়ার জন্য সরে গেছেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে আমিন। বিভিন্ন ধরনের জ্বর তুফান, গলা মুসিবত, কঠিন সম্মুখীন আছে, আল্লাহ সবাইকে কবুল করুক আমিন। ইনশাআল্লাহ সামনে মাহে রমজানের রোজাগুলি রাখার নিয়ত করছি তো ইনশাআল্লাহ। আমার জন্য মনে হচ্ছে এত সব পাই না, নিয়ত করছেন তো মহিলারা? তারা তারাবির নামাজ কত টাকা পড়বে? 20 টাকা। আমাদেরকে 8 টাকা পড়লে মা হইতে পারে না, 20 টাকা পড়লে যদি 8 টাকা পড়লে যদি সরে 20 টাকা জায়গা পড়লে না কোনগার 20 টাকা। 20 টাকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের হলো মাসালা হলো তারাবির নামাজ 20 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি, ফেরত করবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই মা বাবার কথা স্মরণ করে আব্বা মার চেহারাটা চোখের সামনে পাশে পড়েন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আপনার শাহেনশাহ দরবারে আমি গুনাহগার, আপনার নীল আকাশের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন। আপনার কত মায়ার বান্দা বান্দীদেরকে নিয়া ফাকনা সাদে ও তার দাড়িওয়ালা লোকদেরকে নিয়া উলামায়ে কেরামদেরকে নিয়া আপনার ইসমে জাতের জিকির করিয়া কালামুল্লাহ শরীফ থেকে ফাতিহা শরীফ তেলাওয়াত করিয়া আপনার হাবিবের শানে মানে আলোচনা পেশ করিয়া রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ লই আপনার দরবারে মিসকিনের মতো দুইটা হাত বিছাইলাম। গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছি আল্লাহ। গুনাহ করছি রে, গুনাহ করতে করতে আমি আমার জীবনটারে বরবাদ করে দিয়েছি আল্লাহ। গুনাহ করতে করতে আল্লাহ আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ সাগরে হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কলবের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নামাজ রোজার গুনাহ। আল্লাহ গুনার দিকে যখন খেয়াল করি অন্যায় আর অপরাধ গুনার গুনারে মওলা রব্বুল আলামিন আজকে তোমার দরবারে জীবনের সব গুনাহ লইয়া মাফ চাই। আমরা যারা আজকে মোনাজাতে হাজির হইলাম আমরা জিন্দেগীর সব
সব গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ পাক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আমরার প্রতি তুমি বেজার হয়ে গেছো, আমরার প্রতি তুমি আল্লাহ মায়ের নজরে থাকাও, তোমার হেকমতি রহমতি মায়ের নজরে থাকাও। আল্লাহ তোমার তো প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তোমার টাকার বান্দার অভাব নাই, আর আমরা তো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ হ্যাঁ বলেন আমিন। তোমার দরবারে আমরা সব গুনাহ লইয়া মাফ চাই, আমরা সব গুনাহগুলিকে মাফ করে দাও। না জানি কে গুনাহ সাই লইয়া তোমার দরবারে সব দিয়া ফানি ফালাইয়া জোর জোর করে কান্দে রে মাওলা। আজকের মাহফিলের মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ না জানি দরদি কার আব্বা জান দুনিয়াতে না। আব্বা দুনিয়াতে কত মানুষ দেখা যায়, আমি আমার আব্বার মতো এমন দরদি কোথাও খুঁজে পেলাম না। রব্বুল আমিন এখানে এমন সন্তান আছে না জানি কার আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, প্রাণের মুর্শিদ নাই রে। সব হারায়া দুনিয়াতে জন্মের ইতিম হয়ে গেছে গো আল্লাহ। মা আম্মা রব্বুল আমিন, রব্বুল আমিন তোমার হাবিবে মায়ের কথা বারবার বলছেন, মার সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তোমার হাবিব বলছে উম্মত আমি করি নাই তোমরা করিও। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি না। পিতা মাতার খেদমত করিও আমার, করিও আমার উম্মত। মা এখানে অনেক সাদা দাড়ি ওর লোকেরা হাওমাও করে কান্দে। যুবক তোর চোখে পানি নাই, কারণ তোর মা আছে, তোর বাবা আছে। যার মা নাই রে, যার বাবু নাই সে জানবে মা বাপ কি জিনিস। যার মা নাই রে, যার বাবু নাই, তার মতো হতভাগা, তার মতো চির দুঃখী আর কেউ নাই। না জানি কার আব্বার কবরে আযাব চলে। আল্লাহ আমাদের ভুলের কারণে, আমাদের বেনামাজের কারণে, আমাদের পাপের কারণে আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আল্লাহ পাক তোমার দরবারে দরখাস্ত আজকে মাহফিল থেকে যারা হাজির হয়েছে সকলের আব্বা আম্মা দাদা দাদি আওলাদ যারা অন্ধকার কবরে ঘুমাইছেন, আল্লাহ অন্ধকার কবরটাকে আপনি দয়া করিয়া জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বুল আমিন খাস করে যে করে বসেছি আল্লাহ, আল্লাহ রাকিব মিয়ার আব্বা জান দুনিয়াতে না। আল্লাহ তার দাদা দাদি, তার নানা নানি, আল্লাহ তার আলিয়াকে উদ্দেশ্য করে আজকে মাহফিল আয়োজন। আল্লাহ গরিব মানুষ বহু টাকা খরচ করে ফেলছে। রব্বুল আমিন আল্লাহ মা বাবার রুহানি দোয়ার আশায় মিলাদের আয়োজন করছেন। মাওলা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত তার আব্বা সহ সকলের আওলাদের অন্ধকার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ 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 মেহেরবানি করে আমাদের সকলের আওলাদের অন্ধকার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পীর ভাই পীর বোন আমার বক্তব্য যারা আছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের মা বাপ যাদের জীবিত আছে আমাদের মা বাবার হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, অনেকে টেনশনে আছেন, হুজুর দোয়া করবেন, বড় টেনশনে পড়ে গেছি গা। অনেকে দোয়া চাইতেছেন, হুজুর আল্লাহ ঋণগ্রস্ত আছি, মুসিবতের মধ্যে আছে, অভাব অনটনে আছেন। আল্লাহ পাক যারা যে আশা করে হাত বিষইল আল্লাহ সকলের মনের আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ পাক অনেকের অপারেশন হবে, অনেকে অসুস্থ আছে, দোয়া চাই আল্লাহ রাকিবের মামা সহ রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, অপারেশন হবে, দোয়া চাইছে রব্বুল আলামিন মেহেরবানি করে যারা অসুখ বিসুখ আছে, হার্ট দুর্বল, কিডনির সমস্যা, বৃদ্ধতে পাথর, ডায়াবেটিস, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে রে মাওলা। আল্লাহ দুনিয়ার ডাক্তার তো ডাক্তার নয়, তোমার মতো শেফাকারী কেউ না আল্লাহ। তুমি যদি ভালো করো কতভাবে ভালো করতে পারো আল্লাহ। যারা অসুখ বিসুখ আছে আল্লাহ সবাইকে তুমি শেফায়ে কামেলা আজলা দান করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ গাড়ি ঘোড়া চালায়, সিএনজি চালায়, টেম্পো চালায় আল্লাহ, গাড়ি ঘোড়াতে থাকি আল্লাহ সবাইকে তোমার কুদরতে হাওলা করে দিলাম, তুমি হেফাজতের জমিনদার হয়ে যাও আল্লাহ। রাকিবের ব্যবসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক। মেহেরবানি করে ব্যবসার মধ্যে তুমি খায়ের বরকত দান করে দাও আল্লাহ। তার পরিবারের নিয়ে তার দুই মেয়ে আল্লাহ, তার স্ত্রী, তার আম্মাজান কিনে, তার ভাই, সবাইকে নিয়ে যেন মান সম্মানে জীবিকা নির্বাহ করতে পারে। বোন ভগ্নিপতিগণ যারা আছে সবাইকে নিয়ে আল্লাহ সুহেল সহ আল্লাহ ইজ্জতের সহিত দুনিয়াতে বেঁচে থাকতে পারে সেই তৌফিক সবাইকে তুমি দান করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে তোমার দরবারে দরখাস্ত, আমরা ভুলের কারণে, আমাদের পাপের কারণে আমাদের বংশের সন্তানদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। আমাদের সকলের সন্তানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সুন্নিয়তের খাদিম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার আতিকুল মুস্তাফা তারিকুল মুস্তাফাকে কবুল করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে তোমার দরবারে দরখাস্ত আল্লাহ, হিংসুক, নিন্দুক আল্লাহ, জাদুটুনা, পান, বিভিন্ন ধরনের শত্রু থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত দান করে দাও আল্লাহ পাক। আজকে মিলাদে হাদিয়া আল্লাহ যা টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন আল্লাহ, মেহেরবানি করে সকলের হাদিয়া দয়াল নবীর নুরানি কত মোবারক দিলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী শুক্রবার মজলিসের সুন্নি মহাসম্মেলন আল্লাহ, এই মজলিসের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন। খায়রের বরকতের সহিত ইজ্জতের সহিত কবুল করে নাও আল্লাহ। যারা মাহফিলের মধ্যে শ্রম দিবে সবাইকে তুমি মাফ করে দিও আমিন 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 আমিন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কে জানে রে কোন দিন চলে যায়, এই দেশ তো থাকার দেশ নয়, আমাদের সবাইকে চলে যেতে হবে। এমন হতে পারে রে এই বছর রমজান কারো জন্য জীবনে শেষ হয়ে গেছে আল্লাহ, চলে যেতে হবে, দুঃখ নাই, টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, তোমার হাবিবের গোলামিতে চাই আল্লাহ। তোমার হাবিবের গোলামিতে কবুল করো। মৃত্যুর সময় দয়াল নবীজির যে নবীজির চেহারা মুবারক দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, যে নবীর দেখলে মরণের কোনো কষ্ট হয় না, সেই মায়ার নবী দয়ার নবীর নুরানি চেহারা মুবারক এক নজর দেখাইয়া আল্লাহ আমার আব্বাজান আমাদের মুর্শিদ কেবলাকে সামনে রাখা মুনাজাত মুর্শিদ কেবলার উসিলে তুমি কবুল করে নাও। হাদিয়া মুর্শিদের রূহ মুবারক দিলাম, তুমি কবুল করে নাও। যার যার বীর মুর্শিদের সামনে রাখিয়া জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক আছে।